চল। না না যাচ্ছি এখন, তাড়াহুড়ো করে যাচ্ছি হচ্ছে কি তিতলিগুলোকে পড়াতে দিতে যাবো। 6টার থেকে পড়া, কিন্তু বেজে গেছে 6টা বাজতে 5। তো চলো যতটা তাড়াতাড়ি পারে। আর এই সময়টা অটো পাওয়াটাই মুশকিল হয়ে যায়, আর সব অফিস টুকটা ফিরে, ওই জন্যই অটোটা সমস্যা হয়ে যায়। 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা অটো পেয়েছি, আর লাকিলি 3জনেই জায়গা হয়ে গেছে। তো চলে এসেছি তিতলিকে নিয়ে। অলরেডি 10 মিনিট লেট হয়ে গেছে, আর তিতলিগুলি টেনশন হয়ে গেছে কী করে ঢুকবে। তিতলিকে পড়তে দিয়ে দিয়েছি, আর এখন যাচ্ছি মাছের খোঁজে। পড়েছে বেশি মাছ, ঝড় আসবে মনে হচ্ছে আজকে। 2-4টে দোকান বসেছে রে, দেখি আছে নাকি। খুঁজতে এসছি ভেটকি মাছ। ছোট ছোট ভেটকি। ছোট ভেটকি, ছোট ভেটকিটা আমার কাজ হবে না, লাগবে বড় ভেটকি। পেলাম না তো ফুলকপি। দাদা মাছ বাজার কি একটাই? কতক্ষণ না এখান থেকে ধরুন দোকানটা, হ্যাঁ এই গলিটা পরের গলিতে ওপরেই পড়বে, ওপরেই রাস্তার ওপরেই পড়বে। আচ্ছা চল। আচ্ছা ও এইটাও, এই যে এই তো লোক বসেই নি এখনো, ওই তো বিশাল বাজার, ফাঁকা তো সব। দেখে কি ভেটকি পাওয়া যায় নাকি, সব তো ফাঁকা। আবার তো বিরাল। দাদা মাছ বসবে না? ভেটকি আছে? হ্যাঁ বড় ছোট আছে, বড় আছে। আপনার বড় কত করে আছে? কিরকম সাইজ লাগবে আপনার? 2 কেজি মতো। 2 কেজি সাইজ কত? আমি ফিলে লাগবে আমার। ফিলে নিয়ে পাবেন আমাদের কাছে। কি মাছের? ভেটকি মাছের কত করে? ফিলে আছে 1200 টাকা কেজি। কটা উঠবে? আপনি কি পিস করবেন? কি পিস মানে? পিসটা কি পিস করবেন? ফ্রাই ফিশ ফ্রাই। 1 কেজিতে আপনার 30 পিস, 28 পিস, 28 30। আর 2 কেজি মাছে কটা হবে? 2 কেজি মাছে 28 পিস। 28 পিস। 2 কেজি গোটা মাছে 28 দাম মাছটা। আর 2 কেজি সলিড মাছে আপনার হবে 56 পিস। আর আপনার ওই গোটা 2 কেজিতে 28 পিস হবে, সলিড 1 কেজিতে 28। দেখানো যাবে? দেখানো যাবে? আমাদের ফিলে কাটায় সব বড় মাছ। 6 কিলো 60 টাকা। বাচ্চাও পাওয়া যায় না? বাচ্চা পাবে না, বাচ্চা ভোলা আমাদের কাছে পাবে না। বাসাটা হচ্ছে কি বলেন তো, পাঙাশ মাছ পাবেন না? পাঙাশটাই কি বাসা? তাই কেমিক্যালে ফেলে দিয়ে, হ্যাঁ তেলগুলো কাটিয়ে দেয়, হ্যাঁ তেল কেটে গেলে মাছটা সাদা হয়ে যায়। ও এটা কবে কেটেছেন এই ফিলে? সকালে। রেগুলার আমাদের কাটা রেগুলার। তাই রেগুলার। তাহলে আমি কি শনিবার আসলে পাবো? হ্যাঁ যেদিন খুশি। আমার রোববার লাগবে। বিকেলে বাদে। তাহলে শনিবার সকালে আসি? সকালে আসেন, বিকেলে আসেন, কোনো ব্যাপার নেই। আর বড় মাছটা তো দেখি, বড় মাছ কত করে নেবে? বড় মাছ গোটা 650 টাকা। 650 টাকা না, ওটা কাঁটাটা থাকবে, কাঁটাটা খেতে পারবো, বুঝলেন? আচ্ছা তাহলে শনিবার সকালে আসি আমি। কটা দিয়ে খোলে আপনার? 7টার দিয়ে খুলবে। 7টা? ঠিক আছে। 11টা 12টা ঠিক আছে। তাহলে নিয়ে লাভ নেই শুধু বাসি করে। ভালো ভালো মাছ আছে এখানে। তাহলে দাঁড়িয়েই যাবো, দাঁড়িয়েই যাবো তাহলে। চল। ঘুগনি ছিল, ঘুগনি খাই একটা। কত ঘুগনি?
আর গুল্লু নেবে। খান, খেয়ে শান্তিতে থাকেন, খেয়ে ঝড় ছাড়বে আজকে। চল তাহলে হাঁটতে হাঁটতে ইসেকে দেখে আসি। নিয়ে একটা মুখ নেবো, ওখানে আর একটা স্পুন নে না হয়। চল বিরিয়ানি পোলাও কাকুকে দেখে আসি একটু, বন্ধুর থেকে একটু টেস্ট করবো। ভেঙে দিয়েছে বড়টা। গুল্লুবাবু খাওয়া হয়ে গেছে, তো ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু আকাশের যা অবস্থা, বাড়ি যেতে যেতে আবার চলে আসতে হবে। ওই জন্য ভাবলাম না, একটু ইতি ঘোরাঘুরি করে তারপর বাড়ি যাবো। আরে দেখো দূরে হচ্ছে আরেক বিখ্যাত লোক, দাঁড়া ওপর দিয়ে যাই তাহলে দেখাতে পারবো। এই হচ্ছে আরেক বিখ্যাত লোক, দেখতে পাচ্ছ লাইন পড়ে গেছে খাবারের। ওই যে কাকু, দেখি তো তুলে নিয়ে যাই ওনাকে। এই যে চলো। তো কালকে দেখিয়েছি তোমাদের উজ্জ্বল দাস, ওই কালীবাড়ির এন্ট্রান্সটা কোথায়, এইদিকে বোধ হয়। আর আজকে দেখিয়ে দিলাম তোমাদের পোলাও কাকু। হাই তো নমস্কার করে যাই। আর এই যে কালীবাড়িতে চলে এসেছি, যখন কাছাকাছি চলেই এসেছি তো নমস্কার করে যাই। মধ্যমগ্রাম কালীবাড়ি এটা। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। পশুর স্তরে থেকে গেল সে তার মানুষ, তাই প্রত্যেককেই পশুর স্তরটা হলো মানুষের স্তর। যখন সে উপলব্ধি করি যে আমি কেন মানুষ হলাম, আমি তো এখানে আমি আর বললো যে আমি এবার মহাপ্রভু কি বলছেন, মহাপ্রভু রায়ের কাছে কি চাইছে বলে, বলো করবো কি চাইছ বলে, শোনো তোমার কথা আমি শুনলাম, কৃষ্ণ কথা শুনলাম, ধর্ম তত্ত্ব শাস্ত্র তত্ত্ব আমি শুনলাম, সব শুনেছি, কিন্তু আমার পরিষ্কার করো। ভারতের মাথায় রাখবেন, হ্যাঁ ওই আপনার হতে পারে না। মন থেকে ওই সংখ্যা আমার প্রথম কথা হলো তুমি এই গুল্লুবাবুকে তো বসিয়ে দিয়েছি তত্ত্বকথা শুনতে, কিন্তু সবই তো গুল্লুবাবুর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো গুল্লুবাবু যথারীতি কানে হেডফোন গুঁজে নিয়ে গুল্লুবাবুর কাজেই মত্ত। কত যুগ পর এই তিলক পরানোর দৃশ্য দেখলাম। নাও দিদা দিচ্ছে, ফোটা নাও। গুল্লুবাবু গেছে ফোনের গ্লাস চেঞ্জ করবে, আছে মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর গুল্লুবাবু এখন ফোনের কাজ চেঞ্জ করবে। আর অনেকদিন পর পড়লাম তিলকের টিপ, গুল্লুবাবুকেও পরিয়ে দিয়েছি। না আমার তো পয়সা নেই। গুল্লুবাবু বলছে তুমি ফোনের কাজ চেঞ্জ করবে, বোনকে একটা এই কভারটা লাগিয়ে দিই বোনের ফোনে। গুল্লু তিতলে আইফোন কিনবে, আইফোনে এটা লাগিয়ে দিলে হয় তিতলিকে। আরেকবার তোমাদেরকে দেখো বাবা, এই আবার ও ওই যে মাসিমা
মাসিমাদের কি এটা? এই হচ্ছে সেই আছে, আর এই হচ্ছে, চলো আর একবার দেখিয়ে দিই। এবার টাকা দিয়ে খাচ্ছে, তুই দেখি টাকা দিয়ে খাচ্ছে কি? না না, তুই যা বলে আয়। ঘুরে ফিরে সে মাছ বাজারে এসেছি, যে ক্যাপসিকাম নিয়ে নেবো। ছোট ছোট ক্যাপসিকাম কত? 15 টাকা শ ক্যাপসিকাম। এই 3টে দাও। নয়নতারা ফুল গাছ আমি কিনেছি 55 টাকা করে। এখানে একদম তিতলির কোচিং সেন্টারে এই যে বাইরেই রয়েছে গাছটা, এটাকে নিয়ে নিলে আমাকে কেউ বকবে? ওইদিকে রয়েছে সিকিউরিটি গার্ড, এইদিকে রয়েছে অজন্তার দোকান, এইদিকে আমার ছেলে, ওইদিকে লোক। নেব নেব? হ্যাঁ নেব না। নিয়েছিলাম এই যে শসা ক্যাপসিকাম, তো ওই প্লাস্টিকটাই ফাঁকা করব, ফাঁকা করে গাছটা নেব। সাইকেলের ওখানটায় রয়েছে আরেকটা নয়নতারা গাছ, ওটাও আমি নিয়ে যাবো আজকে। আসেনি টপ? মা চলো নিয়ে নিয়েছি। তিতিন বুড়িকে এবার বাড়ি যাবো। কি খাবে মা? খাবে না? ফুচকার লাইন, আর ওইদিকে দেখো দিচ্ছে হচ্ছে কি ঘুগনি ফুচকা। দেখি খিচুড়ি খাইয়েছে, তুই খেতিস? আর এই যে গুলো তিতলি দাঁড়িয়ে করেছে ফুচকা খেতে। খুশি হয়েছ? খুশি হয়েছ? তো তিতলিকে দাদা কিনে দিয়েছে যে কোল্ড ড্রিঙ্ক আর তুলে দিয়েছে এসি বাসে। আমি হলে তো অটোতে নিয়ে যেতাম, ওই জন্য ভীষণ খুশি। আর ব্লগটাও শেষ করবো এর সাথে সাথে, আবারও নতুন একটা ব্লগ নিই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো।